মুরব্বীর পরামর্শ দরকার আছে না নাই? আছে। কইতাম না একটা ঘটনা, সিলেটের ভাষা আমার বড় প্রিয়, আলহামদুলিল্লাহ। এখন তো আপনার মতো হয়ে গেছি, আস্তে আস্তে মোটামুটি শিখে হয়ে গেছে। এখন আপনাদের কথা আমি বুঝি। প্রথম প্রথম তো গ্যাস লাগিয়ে যাইত। আপনাদের একটা তরকারি আছে না, ঠেঙ্গা, বা আমরা এলাকার ঠেঙ্গা বড় বেতালা। এক বুড়া মুরব্বী মানুষ নাতি বাড়িতে আইছে, আয়া ডিজিটাল নাতি, আগামী মঙ্গলবারে আমার বিয়া। দাদাই কয় কি কস? হ্যাঁ, আমার নিজের বিয়ে নিজে ঠিক করে লেছি। তা আছে না দেশ। দাদাই কইতেছে যাই হোক, চতুর্দিকে যা শুনতেছি, তুই তো খবরটা নিয়ে বাড়ি পর্যন্ত আইসস, যদি ভাগ্যে যেতে গিয়ে কোনো দিকে দেখিতা বললাম না। যাই হোক, বাড়ি পর্যন্ত তো আইসস, ভালো। বাপে তো শূন্য করতেছে না, গরম হয়ে গেছে, এর বাড়ির জায়গা নাই, হয়তো সে থাকবে বাড়িতে, না হয় আমি থাকবো বাড়িতে। দাদা বলে তুই চিন্তা করিস না, আমি তো আসি মনে হচ্ছে। দাদার মনে মনে যে যাই যতদিন বাঁচি, নাতির বিয়াটা তো খাই গেল। ছেলেনে কোনো রকম রাজি করছে। কিছুক্ষণ পরে নাতিয়ে কয়, আমরা যে বিয়া ঠিক করছি এখানে একটা শর্ত আছে। কি শর্ত? যে কোনো ময় মুরব্বী থাকতে পারবে না। এখন দাদায় কয় এটা কোন ধরনের কথা? এতক্ষণ আমি কোন আশায় জিহাদ করলাম। বাড়ি এলাকার বিয়া, যুবকরা একসাথে চলছে, বউ উঠায় আনবে, আর ওই দিক দিয়েও যুবক পক্ষ বউ উঠায় দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। তো মুরব্বী দাদা উনি চিন্তা করলেন যে কোনো কৌশলে নাতির সাথে আমার যেতেই হবে। উনি নৌকার মধ্যে উঠিয়া খাটের যে তক্তা পাটাতন বিছানো, তক্তার নিচে গিয়ে বসেছে, বুড়া যাইব সাথে। কিছুক্ষণ যাওয়ার পর নিচে দিয়ে যখন পানি উঠে, ঠান্ডা লাগিয়া কাশ উঠে গেছিল বুড়া। উনি যখন খাসি মারছেন তো বুঝে লাগছে যে বেজাল। দেখেন যে দাদা বলছে, কি সর্বনাশ, এই দাদা আইসে রে, দাদা আইসে। বলছে হারে, এত নিষেধ করলাম। তো একদল বলতেছে যে শুভযাত্রা, জামাই লিয়ে রওনা দিছি, এই নৌকার বুড়ায় বাড়ির জন যেত না। আরেক দল বলতেছে না, শর্ত ভঙ্গ করা যাবে না, পরে কোন আওলা লাগায়, বুড়া লয়ে যাওয়া যেত না। মুরব্বী চিন্তা করছে রে, একদলে কয়ে বাড়ির যেত না, আরেক দলে কয়ে বুড়া লয়ে যাওয়া যেত না, যদি নদীর ছাড়িয়ে দেয়। উনি নিজে বলতেছেন, ভাই সব আমি বাড়ির যেতাম না, আইসি যখন আমি নৌকাতে তাহলে তোমরা কাম সারিয়ে আইও, আমি নৌকা থেকে যেতাম না। তো উনি গেল, নৌকার মধ্যে রইল গাছের মধ্যে। আর তার আগে মেহমানদারি যখন সব কাজ কাম সারলো, বিয়ে শাদীর কাজ পর্ব শেষ, খাবার ভালা শুরু, খানা সব রেডি। সবার খনির নিচে আর উপরে একটা করে আদাত লম্বা করে ছড়ি বেঁধে দিছে। এখন বাক লয় আর এমনি যায়, মুখ তো আর আনতে পারে না। উনি বেহলেন নাই তো, উনি তো সুজা। তো একটা দৌড়িয়ে গেছে ওই নৌকা, দাদা এই দেখো এই গতি, এটা তো কোনো বই পুস্তকে পড়ছি উঠছি না, আমি ইঞ্জিনিয়ার, এক ডাক্তার, এর ফলে তো খামার না, বুদ্ধি তো বের না। তো দাদা কয়, বেগকে তোর মুখ হইল না যায় না, সুজা হয়ে যায় না? হ্যাঁ সুজা যায়। তো তুই দিবে শুকুরা দিবে, হ্যাঁ দিব তোরে, সে তুই যায় না। ময় মুরব্বীর বুদ্ধি এমন কিছু কাজে লাগে।